দরকার নাই আমার, আমি ঘৃণা করি ক্যামেরা। আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবাল ইয়াউমাল কিয়ামা, আল মুসাওয়ারুন, যারা ছবি করো কিয়ামতে জঘন্য শাস্তির মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকো। রাসূল খুব ঘৃণা করতেন যারা ছবি করে তাদের। এখন তো ছবির হাট হয় মাহফিলগুলোতে, কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায়, আবার পয়সাও দেয় ক্যামেরাম্যান করে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর ক্যামেরা আছে না? কথা কন না কেন? এক একজনের সাথে 500 ক্যামেরা বসে আছে। আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে, চোখ রেকর্ড করছে, প্রতিটি বালু কণা আপনার সব রেকর্ড করছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, এই বালু কণা বলে দিবে আপনি কি করছেন এটার উপরে। সব রেকর্ডার একজন রেকর্ড করছেন, তিনি কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না। আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন। রাসূল মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসিরের বর্ণনা, কখনো কখনো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন, আর সেই সাথে কুল হুয়াল্লাহু আহাদ 24 বার পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু। যেমন ভিতরের ভিতরে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শর্ত হলো শিরক করা যাবে, তাবিজ লাগানো যাবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে, মাথার কসম, বোর কসম, বিদ্যার কসম, আপনি খাস মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে মুশরিক। সে কি মুশরিক? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, আবার আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কেউ ফিরে না খালি হাতে। তুইও ভণ্ড, তোর খাজাও ভণ্ড। কিসের খাজার দরবার? কারো দরবার স্বীকার করি না আমরা, একজনের দরবার ছাড়া, ঠিক কিনা? ওই বাটা তো ময়রা শেষ, কিসের দরবার? একজনের কাছে চাইতে হবে, তিনি কে? কোন সময় ওই দরবার বন্ধ হয় না। মুহিয়্যিস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, একবারও যান নেই। এখন তো আমাদের হুজুররা একটু কোন মন্ত্রী ফন্ত্রী, ওই উপদেষ্টা একটু ভেসকি দিলে দৌড়ায়। যাবি না এ সমস্ত মুনকারদের কাছে, যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে। এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। কার ফয়সালা? যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যাও কেমনে এদের কাছে? দাওয়াত দিলে যেতে হবে নাকি? এখন যিনি উপদেষ্টা আছেন, উপদেষ্টা মণ্ডলীতে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বল না কেন? বেনামাজি বেশি। জান কেন? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে বললেন, হুজুর 5 বার দাওয়াত দিয়েছি, আপনি একটু গেলেন না। তিনি বললেন, তোমার চেয়ে বড় দরবারে আমি 5 বার দৈনিক হাজিরা দেই। সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে? বলছে, জানো না যে এই দরবার 24 ঘন্টা খোলা? সেটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। একজনের দরবার, ঠিক না বেটি? শিরক থেকে ফিরে আসেন। শিরক কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শরীরে শিরক ঢুকে। বলেছেন রাহমাতুল লিল, কালো পিঁপড়া, কালো রাত, কালো পাথর দেখা যাবে? কথা বল না কেন? কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শিরক ঢুকে শরীরে। কিভাবে বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজে যেন রাসূলুল্লাহ পড়তেন সাল্লাল্লাহু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আকাশের চাঁদ সূর্য আমার রব নয়, জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয়, বট গাছ আমার রব নয়, তুলসী গাছ আমার রব নয়,
কাদের রব? তুলসী গাছ। কথা কন না কেন? গরুর আমরা দুধ খাই, গোস্ত খাই, আর ওরা খায় মুত আর গু। এই করোনার সময় কয় গরুর মুখ দিয়া যদি ওযু করস করোনা মুক্ত হবে। গরুর পিছনে মুখ লাগায়া, খুবিশরত একটা জাত থাকে, গরুর মুক্ত দেয় না ঠিক। এদের দোকানের মিষ্টি কিনবেন না, এরা গরুর মুখ দেয়। ওদের দেবতা তো গরুর পেশাব দেয়। জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিছ কিনা। ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম হু ওয়ান্টস ইট, দোকানের মালিককে, কয় রামচন্দ্র পাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা, নিজের মুখ নিজে খাইতে। ইতিহাস জেনে নিয়েন, মুরারজি দেশাই, তারে জিজ্ঞেস করা হলো আপ আপকা বোল পি লেতে হ্যাঁ, ক্যা মাজরা হ্যাঁ ইয়ার, তুমি তোমার মুখ খাও, ব্যাপারটা কি? মেরা সারি ভিটামিন ইহাঁ সে নিকল জাতা হ্যায়, मैं इसको घूम देता हूं। আমার গায়ের সব ভিটামিন এখান দিয়া যায়, আমি এটারে নিজের শরীরে ঢুকে আনি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস হলো দুই প্রকার, নাজাসাতে খফিফ, নাজাসাতে গলিজ, পেশাব আর পায়খানা। আল্লাহ আমাদেরকে কত পবিত্র রেখেছেন, আলহামদুলিল্লাহ বলে। কুল হু আল্লাহ দৈনিক 100 বার পড়বো, রাজি আছেন? দেখি কারা কারা পারেন, একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। রাসূল বলছেন আমি যখন কোনো কষ্ট অনুভব করি 3টা সূরা আমি পড়ি। কয়টা? প্রথম পড়ি কুল হু আল্লাহু, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা আমি পড়ি। কাফাতা কাফাতা কাফাতা, এনাফ ফ্রম অল ক্যালামিটি। যত বিপদ আছে সবগুলো থেকে হেফাজতের জন্য এই 3টা সূরাই যথেষ্ট। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমাদের তো একটাই মার্জা, আল্লাহ রাসূল। ঠিক তবে ঠিক, আমাদের একজন মালিক।